হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে আমি শেয়ার করব চিরার ডেজার্টের রেসিপি। এই প্রচণ্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা চিরার ডেজার্ট একদম দেহ মন কিন্তু শীতলতায় ভরিয়ে দেবে। আর এটা সেই সাথে খুবই স্বাস্থ্যকর। ছোট বড় সবাই পছন্দ করবে এই রাজকীয় স্বাদের চিরার ডেজার্ট। আর চটজলদি এটা বানিয়েও নেওয়া যায়। তো চিরার ডেজার্টটি বানানোর জন্য আমি এইখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি এখানে দিয়ে দিব জল। এখানে আমি 3 কাপ জল দিচ্ছি। প্রথমে 1 কাপ জল দিয়ে আমি গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোথাও যেন দলা পেকে না থাকে, এজন্য একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে আমি পরপর 2 কাপ জল এখানে দিয়ে দিব। জলটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ফুটতে দিতে হবে। অল্প একটু গরম হয়ে এসেছে, এমন সময় আমি একটু তুলে নেব দুধ। এখানে আমি কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়েছি। এবার এতে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি গরম দুধে কাস্টার্ড পাউডারটা দিবেন না, এরকম ঈষৎ উষ্ণ থাকবে সেরকম দুধে কাস্টার্ড পাউডারটা দিতে হবে। এখানে দুধটা ফুটে উঠেছে। এবারে এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে কিন্তু চিনিও দেওয়া যেতে পারে, যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটা দিবেন। কনডেন্স মিল্ক দিয়ে আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। দুধটা এমন ঘন হয়ে গেছে, এবারে দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধ। এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দুধটা কিন্তু একদমই রেডি। এটা এরকমই ঘন হবে, এর বেশি ঘন করার দরকার নেই। এবারে আমি এখানে চিরা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ চিরা নিয়েছি। এটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। জলটা দেওয়ার সাথে সাথেই ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু চিড়েটা ভিজে যাবে। আমি 2-3 বার জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে চিড়াটা আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি একটু জল দিয়ে নিচ্ছি। এই চিড়া সমান সমান জল দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এই 10-15 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে, চিড়াটা ভিজে যাওয়ার জন্য। চিড়ার ডেজার্টে আমি দিব আঙুর। এখানে লাল আর সবুজ আঙুর আছে, আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। একটা আপেল নিয়েছি এভাবে একটু কুচি করে, আর নিয়েছি কাঠবাদাম একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার একটা বোলে আমি নিয়ে নিচ্ছি সেই ভিজা চিড়া। আর যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব ফলগুলো। একে একে সব ফলগুলোই আমি দিয়ে দিব এখানে। কুচি করা বাদামও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিচ্ছি। আইসক্রিম দেওয়ার ফলে এই চিরার ডেজার্টের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবারে আমি আরও কিছু ফল ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো চিরার ডেজার্টটা কিন্তু রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।